মা তুমি কেন কাপড় কাটছো? রোজিনাকে দিলেই তো পারো। বাপ, বৌমা তো রান্না বান্না কাজে ব্যস্ত আছে, তাইতে আমি কাপড়টা কেচে লিছি। ও নাইলে কাজে ব্যস্ত আছে, তা বাড়তে জিয়া আছে তো জিয়াকে দিলেই পারতা। হ্যাঁ, আমার মেয়ে পড়ালেখা বাদ দিয়ে তোমার মায়ের কাপড় কাচতে যাবে নাকি? যত সব মূর্খদের পাল্লায় পড়েছি, তোমরা আর কি বুঝবা পড়াশোনার মূল্য? থাক বাপ, আমিই কেচে নেবো। মা, আমি রোজাতে বাড়ি গেছি পরীক্ষার নোট আনতে। বেশ মা, সাবধানে যাবি। ওই রোজিনা, আমাকে খেতে দাও। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর শুনো, মা খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। জিয়া কই? জিয়াকে তো দেখতে পেছি না। ও আর বান্ধবীর বাড়ি গেছে নোট আনতি। ও হাগো বৌমা, জিয়াজি পড়তে বসেছে, তা অত কোনো আওয়াজই শুনতে পেছি না। সবসময় মোবাইলেই পড়ে থাকছি। এখন তো সব মোবাইলে পড়াশোনা হচ্ছে, আপনি কি আর ওইসব বুঝেন? আর ওইসব দিকে আপনি মাথা ঘামান না তো। কি যুগ এলু, এখন সব বৌমাদাকে ভালো কথা বলতে গেলেই রাগ দেখি কথা বলে। শুনো, আমি ভাত পানি রেডি দিয়ে গেলাম, তোমরা মা বেটায় খুলি খেয়ে লিও। কেন, তোমরা কোথায় গেছো? বোলাকে একটা কাজের ফর্ম দিচ্ছি, তাই ফর্মটা আনতে গেছি। বেশ, যাও। বাপ শুন, তোর মেয়ে অনেক বড় হয়ে গেছে, তোর মেয়ে বিয়ের ব্যবস্থা কর, না হলে তোর যা বউ, তোর বউয়ের লেগে তোর বিটিটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে মা, তুমি খাওয়া দাওয়া করলাও, আমি একবার মাঠ থেকে আসি। আপনারা এইখানে কি কাজে এসেছেন? আমরা এখানে ফর্ম নিতে এসেছি। ও, কিন্তু আজকে তো ফর্ম দেওয়ার ডেট নয়, আপনারা 13 তারিখ আসবেন। হ্যাঁ বাপ, তুমি এখানে কি করো? এই তো চাচি, আমি বোলাকে জব করি। স্যার, তাহলে আপনার নাম্বারটা দিলে ভালো হতো, কোনো প্রবলেম হলে আপনাকে জিজ্ঞাসা করে নিতাম। নাম্বার? বেশ, ঠিক আছে, লেন। এ শুন, ছেলেটা চাকরি করে, ছেলেটাকে হাতছাড়া করলে হবে না। মা, তোমাকে ওইসব দিকে চিন্তা করতে হবে না, ওইসব দিকে আমি পাস। কি রে ভাই, কোথায় গিয়েছিলি? এই তো মাঠ দিকে এসেছিলাম। সারা সারা দিন তো দেখছি মাঠেই থাকছিস, তা একটু বস, আয় একটু গল্প করি। আর ভাই, কি আর গল্প করব, একটু চিন্তাতে আছি। কিসের চিন্তা রে ভাই? আর ভাই, মেয়ে তো বড় হচ্ছি, বিয়ে শাদি তো দিতে হবে, তা সেরকম একটা ছেলেও পেছি না যে বিয়ে শাদি দেবো। আরে ভাই, এই চিন্তা? আমার ছেলে তো বিয়ের যোগ্য হয়ে গেছে, তাছাড়া তুই আমাকে চিনিস, আমি তোকে চিনি, তা তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিলি, তোর কি কোনো আপত্তি আছে? আরে না না, আপত্তি কিসের? তোর ছেলের সাথে বিয়ে হলে তো ভালোই হয়। আচ্ছা, তোর ছেলে কি করে? এই তো মুজাক মার্বেলের ভালো মিস্ত্রি। তাই নাকি? তা ভালোই তো কাজ করে। ঠিক আছে, আমি বাড়ি যাই, গিন্নির সঙ্গে আলোচনা করে তোকে জানাইছি। কই গো রোজিনা? কি হলো বলো? আরে বলবো কি, বসো বসো, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? বলো বলো। আরে জিয়ার বিয়ের লিগিন একটা ভালো সম্বন্ধ পেয়েছি। ও, তার ছেলে কি করে? এই তো মুজাকের ভালো মিস্ত্রি। কি মুজাক মিস্ত্রি?
আমার মেয়েকে অতদূর পড়াশোনা শিখালাম, তাছাড়া আমার মেয়েটা একবার নায়িকার মতন দেখতি, যে শেষে মুজাক মিস্ত্রির সাথে বিয়ে দেবো। মুজান মিস্ত্রিটা কি হয়েছে? ছেলে তো ভালো ইনকাম করে। যত ইনকাম করুক, আমার মেয়ের সাথে যে সে ছেলের বিয়ে দেবো না, আমার মেয়ের সাথে চাকরিওয়ালা ছেলের বিয়ে দেবো। তা বৌমা, আমরা তো গরিব মানুষ, ইয়ার থেকে আবার ভালো সম্বন্ধ কোথা পাবা? আপনি চুপেন তো, আমার মেয়ের সাথে চাকরিওয়ালা ছেলেরই বিয়ে দেবো। কি হলো মা, তোমরা এত বকাবকি করছো কেন? আর মা, তোকে কি বলবো, তোর বাপ একটা ছেলে দেখে এসে, সে আবার মুজাক মিস্ত্রি, দি বলছি তোর সাথে বিয়ে দিবে। কি, আমি মোজাক মিস্ত্রির সঙ্গে বিয়ে করব? জানো মা, আমি রাস্তা দিয়ে যাই, কত ছেলে আমার দিকে চেয়ে থাকে, আমি কাউকে পাত্তাই দিই না চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করব বলি। দেখ কেন মা, তোর বাপকে কি বুঝাবে? আর শুনো, আমার মেয়ের এখন বিয়ে দেবো না, চাকরিওয়ালা ছেলে পাবো, তারপরে আমার মেয়ের বিয়ে দেবো। বাপ, দেখবি তোর বইয়ের লেগেই তোর মেয়েটা খারাপ হয়ে যাবে। আর কি বলবো মা, রোজিনা তো আমার কোনো কথাই শুনে না, তার সাথে সাথে মেয়েটাও আবার সাথ দিছি। তাই তো রে বাপ, তুই বা কি করবি বল? নাম্বারটা তো দিলু, তা একবার ফোন করেই দেখি তুলে কি না। হ্যালো, কে? ওই তো আমাকে ব্লকের নাম্বার দিলেন, আমি সে বলছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। আপনি বলার দরকার নেই, তুমি বললেই হবে। মেয়েটার আবভাব দেখে মনে হয়েছে আমাকে প্রেমের জালে ফাঁসা। তা যাই হোক, আমিও টাইম পাসটা করে নিই। কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ বলো, কি করছো কি? এই তো আপনার সঙ্গে কথা বলছি। ও তাই? কিরে মা, কার সাথে কথা বলছিলিস? এই তো মা, সেদিন নাম্বার দিল না, ব্লকে চাকরি করে, সেই ছেলেটার সঙ্গে। তা মা, সব ঠিকঠাক চলছি তো? আরে মা, তোমাকে ওই সব দিকে চিন্তা করতে হবে না, সব ঠিকঠাকই চলছি। ঠিক আছে মা, চল খাবার খেয়ে নি গা। কি গো ভাই, বসে আছো? হ্যাঁ বুবু, এই তো বসে আছি। তা তোমার মেয়ে তো অনেক বয়স হয়ে গেল, তা এবার বিয়ে দাও। আমি কিছু জানি না গো, ওই তো গো গিন্নে আছে, গিন্নিকে এই জিজ্ঞাসা করো গা। তা হ্যাঁ বোন, তোমার মেয়ের লেগে তো পাড়াতে সবাই বলছি যে তোমার মেয়ের বয়স হয়ে গেছে বলি চেহারা খারাপ হয়ে গেছে। তা তোমার মেয়ের এবার বিয়ে দাও। আবার কি, কত বছর তো হয়েই গেল। তোমাদেরকে তো ভাবতে হবে না, আমার মেয়ে বিয়ে আমি ঠিক দেখে নিবো। আমি আসতাম না, পাড়াতে সবাই বলা বলি করছি বলি আমার খারাপ লাগলো বলি আমি এলাম। বেশ, তাহলে এখন আসি। কিরে মা, তুই বিয়ের জন্য পাড়াপড়শি লোকের সবাই বলছি, আবার দেখতে দেখতে 2 বছর কেটে গেল, তা তুই ওই চাকরিওয়ালা ছেলেটাকে বিয়ের প্রস্তাব দিছিস তো? হ্যাঁ মা, আমি ওইটাই ভাবছিলাম, দাঁড়াও ওকে একবার ফোনটা করি। হ্যালো। হ্যাঁ কি হলো বলো। দেখো, আমাদের প্রেম করা তো অনেক দিন হয়ে গেল, তো এবার কিছু একটা ব্যবস্থা করো। বাড়িতে তো সবাই বলছি তোমার আর আমার বিয়ের জন্য। ঠিক আছে, তোমাকে একটু পরে জানাচ্ছি, আমি এখন ব্যস্ত আছি। কিরে মা, কি বললো? বললো একটু পরে জানাবে। আমি তো এতদিন টাইম পাস করলাম ওর সঙ্গে, আর ও আমাকে এবার বিয়ের ফাঁদে ফেলাচ্ছে। না না, এটা করলে হবে না, আমাকে নাম্বারটা ওর ব্ল্যাক লিস্টে ভরে দিই, দিয়ে ডিলিট করে দিই। ও তো বললো একটু পর ফোন করবি, তো এখনো তো করছি না, তাহলে আমি একবার করে দেখি। The number you are calling is temporarily out of service. মা, নাম্বারটা মনে হয় ব্লক করে দিছে। তাহলে এবার কি হবে? নাম্বার ব্লক মানে কি ব্যাপার, কি হয়েছে? আব্বা, তাহলে শুনো। দেখো, তোমার লেগে না যে এই পরিস্থিতি,
তখন যদি মেয়ের বিটা দিয়ে দিতা তাহলে আর এই দিন দেখতে হতো না। বাপ, তুই আমার কথাটা শুন। তুই সেই মার্বেল মিস্ত্রির কাজ করে সেই ছেলেটার খোঁজ লাগা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলিছো, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো কলিম। হ্যাঁ বল, তোর তো কোনো খবরই নাই। এ তুই তো বলেছিলিস তুই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু তোর তো কোনো খবরই নাই। আর বলিস না ভাই, মেয়ে জিদ ধরেছিল যে পড়াশোনা শেষ করে বিয়ে করব, তাই একটু দেরি হয়ে গেল। ও এই ব্যাপার। তা লোকের মুখে শুনেছি তোর মেয়ে তো দেখতে খুব সুন্দর, তা আমরা তো এখনো চোখে দেখিনি। তা তোরা আয় একদিন, তা আমার মেয়েকে দেখি যা। বেশ, তাহলে আর দেরি করব না, কালকেই তোর মেয়েকে দেখতে যাব। কি কলিম ভাই, চাটা তো খাওয়া হলো, তেবের মেয়েকে নিয়ে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না, নিয়ে চলে আয়। কই গো, মেয়েকে নিয়ে আসো। আব্বা, তুমি যে মেয়ে খুব রূপসী, তাই মেয়ে তো বসে গাছ ফেলাই নাই গো। আবার চোখের গুনে কালি পড়ে গেছে, আমি এই বিয়ে করব না, চলো চলো পাল চলো। ভাই, তুমি পালাও না, তুমি আমার একটা কথা শুনো। আমার লাতনির সাথে এরকম করো না। দেখো, আমার লাতনির সাথে তো তোমারই বিয়ে হওয়ার কথা ছিল। আমার লাতনি পড়াশোনা শেষ করতে না হয় একটু বয়স হয়ে গিয়েছে। দেখবা, আমার লাতনি খুবই ভালো মেয়ে। বেশ দাদি, ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ এত করে বলছেন, তাহলে আমি আপনার নাতনিকে বিয়ে করতে রাজি আছি। কি ভাই, ছেলে যখন রাজি আছে তাহলে আর আপত্তি করে লাভ নাই, চলো চার হাত এক করে দিই।